এবার যে কোনো সময় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে পারে ফিলিস্তিন। একদিকে যখন গাজা অঞ্চল ছেড়ে মিশরের রাফা সীমান্তে অবস্থান নিয়েছে এই অঞ্চলে নির্যাতিত মানুষেরা, তখন আলোচনায় এসেছে সৌদি আরব এবং আমেরিকার নতুন এক চুক্তির কথা। গেল কয়েক বছর ধরে যে চুক্তির জন্য উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ কূটনৈতিক দ্বন্দ্বে চ্যালেঞ্জ বেড়ে গিয়েছিল নানা খাতে। বিশেষ করে আরব অঞ্চলের শান্তি রক্ষা, জ্বালানি তেলের উৎপাদন এবং সরবরাহকে কেন্দ্র করে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের জের ধরে উত্তাল হয়ে উঠেছিল লোহিত সাগর তীরবর্তী দেশগুলো। ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে জটিল হয়ে উঠেছে জ্বালানি তেল পরিবহন, যে বিষয়ে সামরিক নিরাপত্তা চুক্তি এবং দুই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করছে দুই দেশের সরকার। অন্যদিকে ফিলিস্তিন ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধে আসছে নতুন এক উদ্যোগ। বিশ্ব রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগে সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছানোর কারণে জ্বালানি সংকট বেড়েছে দেশে দেশে। কারণ সে সময় ঘোষণা দিয়ে জ্বালানি তেলের বিরাট মাত্রার উৎপাদন কমিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক-ভুক্ত দেশগুলো। ফলে বিশ্বজুড়ে এক লাফে বেড়ে যায় মূল্যস্ফীতি, নিত্যবাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এর সবকিছুর পেছনে কাজ করছে সৌদি মার্কিন চুক্তি। এমনকি ইসরায়েল ফিলিস্তিনের বর্তমান চলা ভয়াবহ যুদ্ধের কারণেও এই সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কের অবনতি। তারই ধারাবাহিকতায় এবার সৌদি আরব ও যুক্তরাষ্ট্র একাধিক চুক্তি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন রিয়াদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল রাটনি। এগুলো চূড়ান্ত হলে একটি ইতিহাস সৃষ্টিকারী চুক্তি হবে বলে উল্লেখ করেছেন এই মার্কিন কর্মকর্তা। এই চুক্তির লক্ষ্য মার্কিন সৌদি কৌশলগত অংশীদারি এবং সামরিক চুক্তিগুলির শক্তিশালী করা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশ্বাসযোগ্য পথ তৈরি করবে। মার্কিন রাষ্ট্রদূত মাইকেল রাটনি সৌদি প্যান আরব প্রকাশনা আশরাক আল আসওয়াদকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যদিও আমরা এই চুক্তির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে খুব কাছাকাছি এসেছি ও আছি, এটি গুরুত্বপূর্ণ যে আমরা সবকিছু একসঙ্গে চূড়ান্ত করব এবং এর মাধ্যমে আমাদের মধ্যে একটি ইতিহাস সৃষ্টিকারী চুক্তি হবে। চুক্তিগুলোর প্যাকেজ চূড়ান্ত করার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও রাটনি ওয়াশিংটন ও রিয়াদ উভয়ের ক্ষেত্রে জানান, আমরা যদি আগামীকালই এটি করতে পারতাম। আমরা একটি জটিল অঞ্চলে আছি এবং চুক্তিটিও অনেক জটিলতায় ভরা, তবে আমরা যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করব। এদিকে মে মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে প্রায় চূড়ান্ত চুক্তির একটি খসড়া নিয়ে আলোচনা হয়েছিল। তখন এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সৌদি প্রেস এজেন্সি। চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক অস্ত্র বিক্রি ফের শুরুর সিদ্ধান্ত পুনরায় ব্যক্ত করেছে। বিশেষত ইয়েমেনের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধবিরতি বজায় রাখতে সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলে সম্পর্ক উন্নত হওয়ার কারণে। এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরব এখনও যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার, বিশেষ করে যখন এই অঞ্চলে উচ্চ অস্থিতিশীলতা বিরাজ করছে। অন্যদিকে গাজায় চলা লাগাতার ইসরায়েলি হামলা বন্ধে সৌদি আমেরিকার চুক্তির উপর নির্ভর করছে অনেক সমীকরণ। বিশেষ করে আমেরিকার সঙ্গে সৌদির পরমাণু চুক্তি এবং সামরিক চুক্তির উপর নির্ভর করছে আরো অনেক কিছু। গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ফেরাতে এসব চুক্তির কৌশল হাঁটছে আমেরিকা। কারণ সৌদি আরব যদি আমেরিকার বলয়ে না থাকে তাহলে অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে অনেকটাই পিছিয়ে পড়তে পারে আমেরিকা। এদিকে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কৌশলগত অংশীদারি সম্প্রসারণের প্রচেষ্টায় প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন এসেছে, যা অঞ্চলের পরিবর্তন পরিস্থিতিকে প্রতিফলিত করে। রাটনির দাবি, সৌদি আরব ইয়েমেনের যুদ্ধ বন্ধ ও একটি শান্ত পরিস্থিতি বজায় রাখতে এবং যদি আবার সামরিক সংঘাত ঘটে তবে বেসামরিক ক্ষতি কমাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাপক বিনিয়োগ করেছে। পরিস্থিতি বদলেছে, অংশীদারি বেড়েছে এবং সঙ্গে আমাদের নিজস্ব পদ্ধতিতেও স্বাভাবিকভাবেই পরিবর্তন এসেছে। সৌদিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল রাটনির দাবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের চূড়ান্ত লক্ষ্য একই, সেটি হলো দ্বিরাষ্ট্র সমাধান তৈরি করা, যা ইসরায়েলের পাশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব করবে। তিনি বলেন, আমরা মূলত বিশ্বাস করি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে আসা উচিত, অন্য কোনো উপায় নয়। এর মধ্যে আমাদের গভীর অগ্রাধিকার হলো গাজায় সহিংসতা বন্ধ করা, গাজার জনগণের দুর্দশা বন্ধ করা, যুদ্ধবিরতির দিকে আমাদের প্রচেষ্টা এগিয়ে নেওয়া, ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা এবং এই সংঘাতের অবসান ঘটানো, যাতে গাজায় বহু প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো যায়। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে অর্থনৈতিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য দেশটিতে বিনিয়োগের অনন্য সুযোগ সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাই ধারণা করা হচ্ছে সৌদি আরব এবং আমেরিকা এসব চুক্তি বাস্তবায়িত হলে দ্রুতই বন্ধ হবে এবার ফিলিস্তিন যুদ্ধ, শান্তি ফিরতে পারে গোটা মধ্যপ্রাচ্যে।